বয়স আমার 15-16, তুই চোখে তুই চলো মলো, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি, আর বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি। বয়স আমার 15-16, তুই চোখে তুই চলো মলো, নামটাই আমার গোলাপি। বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি, বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি, আর বুকের মাঝে খুঁজতে পাবি। দিদি গো, আমি মদ ব্যবসা করি, মদ বাকি দিলেও জ্বালা আর বাকি না দিলেও জ্বালা। আর বাকি দিদি আমার দোকানটা পুরো ফুটি সানলাইট করে দিয়েছে। যে বাকি টাকার কথা বলি, বলে মদ দোকানে হালকাতা কর, তবে তোদের বাকি টাকা দেবো। তোমরা বলো মদ দোকানে কি হালকাতা করা যায়? একটা লোক ব্যাগে করে গুঁড়ো কথা ইট নিয়েছে, বলে এই কটা রেখে আর আমার 1 বোতল মদ দাও। কি করবো, ব্যবসা তাকিতে তাকে দিলাম। আর একটা লোক রেশনের চাল তুলতে গিয়ে সেই চাল ব্যাগে করে গুঁড়ো কথা নিয়ে এসে বলছে, বলে এই কটা রেখে আর আমার 2 বোতল মদ দাও। তাকেও দিলাম। কি করবো? আর আরেকটা লোক ভ্যানে করে 2 বস্তা বালি আর হাফ বস্তা সিমেন্ট নিয়ে এসে বলছে, বলে এই কটা রেখে আর আমার 3 বোতল মদ দাও। কেন রে, তোরা কি বাবার দোকান পেয়েছি যা ইচ্ছা তাই করবি? তোদের ইট বালি সিমেন্ট নিয়ে রেখেছি আমি গর্তে ভর্তি করবো। তাই মনে মনে আজকে চিন্তা ভাবনা করেছি, মদ বাকি ব্যবসা বন্ধ। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, যখন গোলাপি আমার মাতাল বলে ধন্য যে হয় সেই মারলাম। ধন্য আমি, ধন্য হে গোলাপি তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে গোলাপি তোমার। গোলাপি, আর কি তুই জানিস তোর পাট্টুকালের কাস্টমার আমি? জানি তো। সকালবেলা খালি পেটে 1 বোতল বাংলা না খেলে আমার শরীর টরি কাঁপে। কাঁপে তো। তোর জন্য আমি ভিটে বাস্ত জায়গা জমি সব শেষ করে ফেলেছি। 1 মুঠো চাল দেও তোর কাছে একটা বাংলা খেয়ে গেছি, 2টো আলু দেও তোর কাছে বাংলা খেয়ে গেছি। গোলাপি, দেওয়ার মতন আর কিচ্ছু নেই। পায়খানার বেড়িটা তুলে এনেছি, এইটা নিয়ে রাখ, প্যাক বাংলা দে। ভগবান, দেখেছো কি কোথাকার নোংরা জিনিস তুলে এসে বলছে করে রেখে আর মদ দাও। দিদি, ও আমার পার্টিকুলার কাস্টমার, যাই পারে হোক আজকে ওকে 1 প্যাক মদ আমি এমনি খাওয়াবো, তারপরে ওর ব্যবস্থা আমি করবো। দে দে আগে বাবা। গোলাপি, তোরা তো লোট ক্ষমতায় কম কেন নে গোলাপি? একটা পায়খানারে বেড়ি ধরতে পারি না, তোর শরীরে আওরণ নিশ্চয় কমে গেছে। গোলাপি, দিলি তো আমার হাতে লাগে। গোলাপি, কি একটা ব্যাগ মদ দে। হ্যাঁ দিদি, তাড়াতাড়ি দে রে গোলাপি, একটা ব্যাগ মদ দে। ওরে শরীর টরি কাঁপতেছে, সকাল থেকে এখনো 1 প্যাক খুলে পড়েনি। ওরে গোলাপি, গোলাপি, এটা কোথাকার মদ? কেন, এটা তো 8 মাইলের মদ। নিশ্চয়ই এটা 8 মাইল হরিপুরের মদ। হ্যাঁ, বিশাল করার আর 1 প্যাক দিয়ে গোলাপি। তোর কথা মতো আমি 1 প্যাক দিয়েছি, আর দিতে পারবো আমার চা চেষ্টা করবি, আমি দিতে পারবো না। আর 1 প্যাক দে রে গোলাপি। আমি আর দিতে পারবো না বলছি তো। বই এসে যাবে, বলছি তো আমি দিতে পারবো না। হাই 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 হাই, কি জ্বালা জ্বলতেছে দেখো দিদিরা। সংসার করবি কিরা দিদি, শুধু মদ খেয়ে হুড়োহুড়ি। তাই তো বলে গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি, আর মুখ পড়া দেখো মদ ভাটিয়ে সাহায্য রয়েছে। চোখে হাত চাপে না, দেখা পাবে। বলি এই 3 কোটালে চোখে হাত চাপে দিলে আমি দেখতে পাবো না। তুই ঘরে গিয়ে বধু, ঘরে নচ্ছি। আচ্ছা, পেচার মতো কেন বারবার হলি? আরে মদ খোরের বংশরা। দেখো দিদিরা, মেয়েরা খারাপ হয় কখন? যখন মদরা খারাপ হয় তখন মেয়েরা খারাপ হয়ে যায়। যখন মদ ভালো থাকে তখন মেয়েও ভালো থাকে। এই তুই বড় বড় কথা বলছিস। আমি কি বলতে শোনো, তোমার নেশা হয়ে গেছে, তুমি ঘরে চলো, নেশা কেটে গেলে তারপর যা হয় হবে। নেশা তোর বাবার হয়েছে, চিন্তা করতে পারে। বাবা তোর কথা বলতে কাম নেই। আমার নেশা হয়নি। তোর আগে ভাতার বলে মানমুনি তোর মুখে বিষ ঢালবো। হ্যাঁ, তোর মুখে আজকে বিষ দেবো আমি। তোর মারা ভালো দেবো। তুই আমার অনেক জানিস। হায় হায়, বইয়ের বদলে গোলাপি ধরে পিটেছি। না না, তুমি মানুষ নাকি? তোমাকে তো মদ বলতে আমার হাতে
ঘৃণা হচ্ছে। হ্যাঁ ঘর চলো বলে দিচ্ছি। আমি ঘরে যাবো না। ঘর যাবে না তো? আমি এক প্যাক মদ খেয়ে যাবো। অনেক খেয়েছো, তোমার নেশায় দাঁড়াতে পারেন, তুমি ঘর চলো। এই আমার নেশা হয়নি, তোর নেশা হয়েছে। আমি ঘরে বলি এই মদ খোরের বংশ, আর এটা কি পড়েছি কেন কি হয়েছে? চিন্তা করো দিদিরা, আমি সকালবেলা স্নান করে উঠেছি ঠাকুর ঘর সারবো বলে, শাড়ি খুঁজে পেয়েছি কিন্তু ছায়া খুঁজে পাইনি, আর মুখ পড়া দেখো লুঙ্গি ছেড়ে দিয়ে ছায়া পরে মদ গিলতে চলে এসেছি। হায় হায়, লুঙ্গির বদলে পয়সা পড়ে চলে। আমার ইচ্ছা হচ্ছে তো যেন গোলা টিপে শেষ আই করে দিই। চুপ, বড় কথা নয়, কথাটা হলো লুঙ্গিটা পাইনি, তোর সা পড়ে চলে। আর এটা কার জুতো পরেছো? কেন পাই কি ঠাকুর যে? চিন্তা করতে পারো, দুর্গাপূজার সময় বাপের বাড়ি গেছিল, সেইখানে আমার ছোট ভাই দুটো 500 জুতো কিনে দিয়েছিল, আর মুখ পড়া ওর জুতোটা মদ খেয়ে কোথায় ফেলে দিয়েছে, আর আমার এক পা জুতো নিয়ে চলে এসেছে। ওটা বড় কথা নয়, কথাটা হলো হ্যাঁ। আমার জুতো ওর কাছে বাংলা মদ শিখেছি, ওই জন্য তোর জুতোটা পড়ে গেছি। চিন্তা করো, জুতো দিয়ে বাংলা মদ খাই ঘর। তোর মাকে আমি শাশুড়ি মা বলি, চুপচাপ দাঁড়া। তা শাশুড়ি বল কি মাসি বলবি? এই এদিকে। এই গোলাপি, আর কি রেখি? তোর মাকে আমি নিশ্চয়ই মাসিমা বলি। হ্যাঁ বলিস তো, কি হয়েছে? এক প্যাক বাংলা দে। এই, আমি এই, দিতে অনেক পারবো না। আয়! গোলাপি আর এক প্যাক। আমি বলছি তো দিতে পারবো না। এই, তুই দিবি না তো? না দেবো না। তুই আজকের এই মদ দেবে না। তুই আজকের ওটা কি পরে এসিস? কেন? এটা জানি না, এটা তো শাড়ি। তোর শাড়ি পরে সারাবো। কেন? তুই প্রত্যেকদিন হাউস কোট পরিস, হ্যাঁ। আজকে শাড়ি কেন পরে এলি? ও মা! আয়! তোর শাড়ি আমি ছেড়ে নেবো। কেন? কি হয়েছে কি? তুই কেন হাউস কোট পরে আসিস? আই দেখো দেখো। আর তো কেটে দিতে শুকনো হয়নি। এই গোলাপি, কি? তুই কেন দেখাচ্ছিস? হ্যাঁ? আমাকে ব্ল্যাকমেল করছিস? কেন? তোর দোবা খেয়ে ওই যে- তুই আমার বাংলা মত দিবি না তো? না। এই তোর কামড়াবো, আর কি কাটি দেখা যাবে? তোর অক্টোবর করে দেবো। কেন? কালকের ওই পড়তে গেলে হ্যাঁ, গেলে কি তোর করবি? এমন কামড়াবো, তোর কুকুরে ইঞ্জেকশন নিতে হবে। আর কি কাটি দেখা যাবে? এই করে বলে যাচ্ছি রে। কি কাটি দেখা যাবে? আজ কি কাটি দেখা যাবে? তুই এখন বাড়ি যা। তোমরা চিন্তা করতে পারতো কানি আমি ঘর সংসার করতেছি 10 বছর, জ্বালায় জ্বলে যাচ্ছে এই বাংলা খেয়ে খেয়ে, মুখ পোড়া নিজের জীবন শেষ করতেছি, আর আমার সংসারটাও শেষ করে দিচ্ছি। না না, তুমি কেমন ধরনের মেয়ে? কেন? কি হলো কি? তুমি একটা মেয়ে মানুষ হয়ে মদ বিক্রি করছো, তো লজ্জা করছে না? কেন? আমি খেটে খাবো না? মা গো, মদ বিক্রি করতে ও নাই খেটে খাচ্ছে। হ্যাঁ, খেটে খাচ্ছি তো। এটা খেটে খাওয়া বলে? খেটে খাওয়াচ্ছে না। কেন, দেশের কোনো কাজ নেই? কেন, কি কাজ? আমি কি বলতে শোনো, মদ দোকান বন্ধ করে দাও। এই, তোর কথা মতন হ্যাঁ। দোস্তুর মতন থানা বেচারি ব্যবসা করছে। ও মা গো, এ কি আক্কেলের কথাবার্তা? বেআইনি ব্যবসা করতেছে, ও নাকি থানা বেঁধে ব্যবসা করতেছে। হ্যাঁ। আমি মহিলা সমিতি মেয়ে ডেকে নেই, হ্যাঁ। মদ দোকান ভেঙে দিয়ে যাবো। এই, রাখ তোর মহিলা সমিতি কাটি গুজা নেবো। বলি এই মদ দোকানি, এই, কি হয়েছে? আমি কোন বংশের মেয়ে তুই আমার চিনিস? তুই কোন বংশের মেয়ে? আমি চাঁড়াল বংশের মেয়ে। এই, আমি কোন বংশের মেয়ে তুই চিনিস? তুই যে বংশের মেয়ে হও না কেন। এই, আমি আরিয়া বংশের মেয়ে রে। বাবারে, আমি কারো দেখে ভয় পাই না। আমার মদ তো দোকানে এসে সংসার শেষ করে দিয়েছে, মদ দোকান বন্ধ করে দে। মদ দোকান বন্ধ করবো না। চিন্তা করো দিদিরা, এইসব মদ দোকানে যারা ব্যবসা করতে তো কত ভালো ভালো সোনার সংসার, কত ভালো ভালো সুখের সংসার, সব এই মদ দোকানে শেষ হয়ে যাচ্ছে। তা আমি কি করবো? আর কত ভালো ভালো ইয়ং ছেলেরা তারা হ্যাঁ। স্কুল কলেজে পড়াশোনা করছে, তারা মদ খেয়ে রাস্তাঘাটে মারা যাচ্ছে। সে করবো? খেয়াল আছে? আমি কি করবো? আমি বলতে মদ দোকান বন্ধ করে দাও। মদ দোকান বন্ধ করবো না। মদ দোকান ভেঙে দেবো। মদ দোকান বন্ধ করবো না। তুই এখন চিনি নীতি আমার এই, সংসার তুই শেষ আমার করে দিবি। চিনিস? এই, তোর আজকে আমি সাইড করে দেবো। মদ দোকান কিভাবে ভাঙতে হয় চাঁড়াল বংশের মেয়ে আজ দেখিয়ে দেবো। বলি এই আরিয়া বংশের মেয়ে। দিদি গো, আগে বলেছি মদ বাকি দিলেও জ্বালা আর বাকি না দিলেও জ্বালা। দেখো তো, যেই বাকি টাকার কথা বলেছি ওর বই ধরে নিয়েছে আমাকে মারধর করতে। ঠিক আছে, দেখা যাবে। আমি যদি আরিয়া বংশের মেয়ে হয়ে থাকি, ওই মেয়ের ব্যবস্থা আমিও করে দিতে হবে, ছাড়বো। নিলামে উঠছে দেশ, নিলামে উঠছে দেশ,
কালক্ষণ জীবন বাঁচতে চাওটা বিলাসিতা বাজে প্রচারের ঢাকা মগজটা করে ওই ভণ্ড লাহি আজ সীতা আমরা অকিল জন জনতা জনার্দন ধর্মে জিরাতে দিয়ে আছি এই আমরা অকিল জন জনতা জনার্দন ধর্মে জিরাতে দিয়ে আছি সবাই পণ্য সেজে কিনবে কাকে কে যে গোটা দেই জুড়ে সোনা গাছি কেন বেঁচে আছি বলো বেঁচে আছি কেন বেঁচে আছি বলো বেঁচে আছি কেন বেঁচে আছি বলো বেঁচে আছি দাদা আমি কলকাতা ঘর ভাড়া দিয়ে থাকি তো মাসে পরে মাস চলে যায় ভাড়া কিন্তু কেউ আর দেয় না তবে হ্যাঁ দেশ থেকে একটা ছেলে এসছে কি ভালো কি ভদ্র কি অমায়িক মাসে ছেড়ে যাবে না ঠিক টাকা দিয়ে যাবে টাকা দেবে না টাকা তো দেবে ও তোমরা দাও না বলে তোমাদের জ্বলতেছে দেখো দাদা আমাদের জোড়া নেই না তোমার বেশি সঙ্গ নয় কেন আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেটে খাই বলে সে তো দেখলে বোঝা যাচ্ছে আর যে তোমার মাসের আগে ভাড়াটা দিয়ে যাচ্ছে হ্যাঁ। তার ঘরটার দিকে গিয়ে দেখেছো ঘরটার কি অবস্থা এই যে ম্যাডাম বলো ভালো ছেলে ঘর ভাড়া দিয়েছি হ্যাঁ। আমাকে দ্বিতীয়বার দেখতে হবে না তাহলে দাদা আমি বেশি কথা বললাম না আমার বলা কথাটা আমি বলে গেলাম আমার কথাটা তুমি মিলিয়ে নিও না দাদা এটা পুরনো ভাড়াটিয়া বলেছি যখন আমাকে গিয়ে দেখতে হবে ঘরের অবস্থাটা কি এখন কি করবো আমি ভেবে পাইনি গো দিদিরা ওর মুখে বিষ দেবো না আমি নিজে বিষ খেয়ে মরে যাবো 10 বছর জ্বালায় জ্বলে যাচ্ছি দিদি গো আমাদের বাড়ি সে রাক্ষসখালী ওরকম মদ খেয়ে খেয়ে জায়গা জমি যা ছিল আর আমার সোনা গয়না যা ছিল সব বিক্রি করে মদ গিলে এনেছে সেখান থেকে 2 লোক এই কলকাতা চলে এসেছি কলকাতা এসে ঘর ভাড়া নিয়ে আছি আমি বাবুর বাড়িতে কাজ করি আর ও রিক্সা চালায় মা গো রিক্সা চালাবে কি সেই বাবুর বাড়িতে যে যা যাবতীয় জিনিস ছিল সব বিক্রি করে করে একটা মদ গিলে খেয়ে নেয় এই বাংলা খেলে লিভার ভালো থাকে এই 3 কোটালে কে বলেছে তোকে এই বিরাট ডাক্তার বলে ডাক্তার তো পারো এত লোকের মরণ হচ্ছে কলেরা আর মরণ হয় না এই তুই মেলে গেছে কথা বলি কেন আমি কি বলতে তোমার হাতে বাঁধ হচ্ছে মদ খাবো তুই মেলে কথা বলে আর তুই চুকরে হারে ডাক চিন্তা করতে পারো ভর দুপুর বেলা মদ গিলেছে আমাকে হ্যাট হতে বলতেছে তুই হ্যাট হবি না মার খাবি এই মদ করে বংশরা তোরা দিলে আমি সাইজ করে দেবো ও মদ খেয়ে চুর হয়ে আছে এখন যা বলে তাই শুনি ওর নেশা কেটে গেলে ওর দবা খেয়ে ছেড়ে দেবো তুই হ্যাট হবি না মার খাবি ওরাও তো রাগ কেলে দেখাচ্ছ ভর দুপুর বেলা আমার পিঠে চাল দাঁড়িয়ে কি করতে এলে তুই কি ভেবেছি কি ভাববো তোর পিঠের চালে দেই রে ওই পাকাটা খুলে বাংলা মদ খাবো বলছি চিন্তা করতে পারো সেই ভাড়া ঘরে আছি সেই মালিকের পাকা সেই পাকা নাই খুলে বিক্রি করি এই যখন আমি ঘর ভাড়া নিই তখন বাবুর সঙ্গে কি কথা হয়েছে বাবু কি বলেছিল বাবু আমি দেশে থেকে কলকাতায় এসেছি তোমার ঘর ভাড়া নিচ্ছি তোমার ঘরের যে সমস্যা সমাধান করে দেবো সে বলেছে আমার ঘরের সব জিনিস বিক্রি করতে এই বাবু সব ফাঁকা করে দিচ্ছি আচ্ছা শুধু ঘরের রেট কোটা আছে তুই সিনিয়রের হাতুড়ি বার কর ওই কোটা ছাড়াবার বাংলা খাবো তোর বাবার কাছে নিয়ে এসে আর দেল ভেঙে বিক্রি কর এই, তুই মেয়ে লোক এত বড় বড় কথা বলছিস কথা কেন? বলবো তোমার জন্য সব জায়গা আমার শেষ হতে তোর মেরে ফেলে দেবো আমি কি বলছি এই, শোনো তুই তুমি অনেক মদ খেয়েছো তুমি চুপ করো। এই পলাশ! এই যে ঘর মালি দিয়েছি পলাশ রে এইবারে ঠেলাটা বোঝো ভালো আছিস ভাই বাবু হ্যাঁ ভাই রে এই মজে বদলা কি ধরছো বাবা, মদ নিয়ে ঘুরতেছি বাবু হ্যাঁ তোর মতো মানুষ হয় না কেন রে? আমি তোমার পায়েরটা প্রণাম করবো এই না রে বাবা থাক থাক তুমি সোজা হয়ে দাঁড়াও এই ওই যাই কে বলতে তুমি টলছো কেন বাবু মা গো নিচে টলতেছে আই বাবুর বলতে আই তুই মেয়ে লোক কথা বলে না না মেয়ে লোক খালি কথা বলে খারাপ না বাবু বাবু টলছি হ্যাঁ হ্যাঁ, বাবু হ্যাঁ তুমি সোজা হয়ে দাঁড়াও বাবারি তোমার পায়েরটা প্রণাম করবো না না তুমি আমার মতো ওই সোজা হয়ে দাঁড়াও আচ্ছা আমার মতো সোজা হয়ে দাঁড়াও আচ্ছা আচ্ছা তুমি চলছো কেন এই না রে বাবা তোমার পায়েরটা প্রণাম করবো আচ্ছা হয়েছে 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 এই, তোমার পায়েরটা এই, এই, বউয়ের ঘর করতে যে লজ্জা ভাই করে না? রে তোমার পায়েরটা প্রণাম করবে এই এ প্রণাম করবে প্রণাম করবে আই করবে প্রণাম আচ্ছা থাক তোলা থাক বলি ভাই আমার ঘরে অ্যালবেস্টারটা কই তোমার ঘরে এলে সে খুব ডিস্টার্ব করছিল আচ্ছা
ঘরের কোনো হাওয়া বাতাস চলছিল না, এ বাবা, ওই জন্য বেঁচে দিয়ে বাংলায় খেয়ে নিয়েছি। আচ্ছা ঘরের ইলেকট্রিক বোর্ডটা কই? তোমার ঘরের ইলেকট্রিক বোর্ড খুব ডিস্টার্ব। আচ্ছা। একটা সুই মারতে যে আটা জ্বলতেছে, আটা অফ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ওই জন্য বিক্রি করতে বাংলায় খেয়ে নিয়েছি। ভাই তোর তো বিরাট দয়া শরীর, তোর হাতে পায়ে ধরেছি, আমার দুটো কিডনি আছে, খুলে নে, মদ খা। বাবু, হ্যাঁ তোমার মতো মানুষ হয় না। মদে গা। তুমি কিডনি বিক্রি করে বাংলায় খাবে, তোমার মতো মানুষ হয় না বাবু। ভাই রে, বাবু, তোকে আমি বিশ্বাস করেছি, এইভাবে সুযোগটা নিচ্ছি। কিভাবে নিলাম বাবু? যাকে আমি করি বিশ্বাস, সে শালা দেয় আমার বাঁশ। বাবু, ভাই রে, আরে ভদ্র ঘরের সন্তান আমি, করোনা উপহার। এই তুই ভদ্র, এই তোর নমুনা। যাকে আমি করি বিশ্বাস, সে শালা দেয় আমার বাঁশ। ভদ্র ঘরের সন্তান আমি, করোনা উপহার। ভদ্র ঘরের সন্তান আমি, করোনা উপহার। চুপ কর মদখোর, ওরা ভদ্র ঘরের সন্তান, ওই জন্য মদখোরের বংশ সবাই বলে। এই! গোপাল গুনে গোপাল ঠাকুর, জুটেছে আমার ভাগ্যে। হতো যদি আমার স্বামী, আর পাঠিয়ে দিতাম মায়ের ভোগে। এই তুই কার মায়ের ভোগে পাঠাচ্ছিলে? তোর মায়ের ভোগে পাঠিয়ে দিতাম। তোকেও ভোগে পাঠিয়ে দেবো। এই তোকেও ভোগে পাঠিয়ে দেবো ভোগে। মাথা ঠান্ডা করে ভাই, ওরম করিসনি। বাবা, চিটিং কেস করবোই আমি থানায়। কি রে, ফাউল করো না, ধরম বনাই। আমি তোর কোন জন্মের বোনাই? এই রে বাবুর বনাই বলে ফেলেছি। গোপাল গুনে গোপাল ঠাকুর, জুটেছে আমার ভাগ্যে। আর হতো যদি আমার স্বামী, আর পাঠিয়ে দিতাম মায়ের ভোগে। চিটিং কেস করবোই আমি থানায়। ফাউল করো না, ধরম বনাই। আর চলে যায় জীবন আমার, চাপের ওপরে আছে চাপ। আর চলে যায় জীবন আমার, চাপের ওপরে আছে চাপ। ভাই রে, তুই মদকে পড়ে থাকবি, তুই তোর যিনি লগ্নে চলে গেছে। কি বলছো? তোর পাট্টা জমি করবো দখল, মাইন করিস না রে খোকা। কি রে, আতে গা দিস না রে কাকা, জীবনটা হয়ে যাবে ফাঁকা। ভাই তুই কোন সম্পর্কটা নিবি? ঠিক বলছি বাবু, ও তো মরে যাবে রে বাবু। ভালোবেসে ও গো বাবু, বুকে টেনে তুমি নাও না। আর অতি বুদ্ধি জনের লক্ষ্য, আর বুঝে তুমি দেখো না। ও গোলাপি, তুমি ওর সঙ্গে তাল দিচ্ছ। তোর পাট্টা জমি করবো দখল, মাইন করিস না রে খোকা। ভালোবেসে ও রে কাকা, জীবনটা হয়ে যাবে ফাঁকা। ভালোবেসে ও গো বাবু, বুকে টেনে তুমি নাও না। আর অতি বুদ্ধির গলায় দড়ি, আর বুঝে তুমি দেখো না। মহাদেব লিখছে গানতে, তো পথে থাকা উল্লাস। মহাদেব লিখছে গানতে, তো পথে থাকা উল্লাস। ছি বলা ছি, তুই নাই শিক্ষিত, তুই নাই ভদ্র, এই ধরো নমুনা। আরে মদ জীবন শেষ করে, জীবন গড়তে পারে না রে। তোকে ভালোবাসি কেন জানিস? আমার একটা ছোট ভাই ছিল তোর মতো, সে মদ থেকে না লিভার নষ্ট হয়ে মারা গেছে। কি বলছো? ভাই রে, তোর মধ্যে তাকে খুঁজে পেয়েছি। আমার আর কি আছে বল, তোরাই তো আমার সব। তুই আমার সব শেষ করে দিস, আমি কাকে বিশ্বাস করবো? আমাকে সে কথা দে না, জীবনে কোনোদিন আর মদ খাবি না। তুমি ঠিক বলছো বাবু। ভাই আজকের মদ খেয়ে না, আমি সবকিছু শেষ করে কি বলছিস? আজকের মদের জন্য ওটা আমার ছেড়ে চলে যাচ্ছিল বাবু। এই দাদা, আমি কথা দিচ্ছি ভাই, আজকে তো না, আমি আর মদ খাবো না বাবু। আজকে তো আমি আর মদ খাবো না। দাদা, তুমি তো আজকে ওকে একদিন বোঝাতে এসেছো। হ্যাঁ। আজ আমি 10 বছর ওর সঙ্গে সংসার করছি। হ্যাঁ। ওর জীবনে আমি মদ খাওয়া ছাড়তে পারছি না। ও যখন মদ খাওয়া ছাড়বে না, ওর সংসার আমি করবো না। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে গিয়ে আমি বিষ খাবো না, গলা ধরতে মরবো। বোন, তুমি কেমন মিষ্টি যে স্বামীর দুঃখ কষ্ট থেকে পাশে থেকে চলে যাচ্ছ। ওরে বোন, স্বামীর দুঃখ কষ্টে স্ত্রীর পাশে থাকা কর্তব্য। ওরে বোন, ও তো আমাকে কথা দিয়েছে, ও আর জীবনে মদ খাবে না। আমার আর কে আছে? তোরাই তো আমার সব, আমার সবকিছু তোরাই দেখাশোনা করবি। আর গোলাপি, তোমাকে আমি ঘর ভাড়া দিয়েছি মদ ব্যবসা করার জন্য। তা আমি কি করে খাবো দাদা? আরে তোমার টাকার প্রয়োজন ছিল, আমাকে বলতে পারতে, আমি টাকা দিতাম।
কি বলি শোনো, তুই আমার সঙ্গে চলো, টাকা লাগে আমিই দেবো। তাই হবে দাদা, চলো। আসি রে ভাই, আসি রে বোন। আর এই পাগলটাকে মানুষের মতো মানুষ করে নিস। আসি ভাই। সত্যি আমি না মদকে সব কিছু শেষ করে ফেলেছি। আমি প্রত্যেকটা দাদা ভাইয়ের কাছে হাত জোর মত করবো, আমার মধ্যে আমাকে মদ খাবো না গো। মদ খেলে শুধু সংসার নষ্ট হয় না, পরিবেশ নষ্ট হয় না, জীবনটা শেষ হয়ে যায়। আজকের মদের জন্য না আমি সব কিছু শেষ করে ফেলেছি। সরকারকে টাকা দিয়েছিল আমার ঘর বাঁধার জন্য, সেই ঘরটা বাঁধা পাচ্ছিনি, সেই টাকাটা আমি মদ খেয়ে শেষ করে ফেলেছি। 1 বস্তা সিমেন্ট বেঁচেছিল, সেটাও মদের পিছনে শেষ করে ফেলেছিল। ওটা কিনেছিলাম আমি একটু চালিয়ে কিছু পয়সা উপার্জন করবো, সেটাও মদকে শেষ করে ফেলেছি। আমি কলকাতায় এসেছিলাম কিছু টাকা উপার্জন করে খাটাখানি করে দেশে একটা জায়গায় কিনে সেখানে গিয়ে ঘর বেঁধে একটা মাছে মধ্যে থাকবো, সেটাও হলো না গো। মদের পিছনে আমি সব শেষ করে দিচ্ছি। ও গো, আমি কথা দিচ্ছি আজকে থেকে না আমি আর মদ খাবো না গো, আমি আর মদ খাবো না। কিন্তু তোমার মুখের কথা আমি বিশ্বাস করছি না গো। তুমি হ্যাঁ, তুমি আমাকে কথা দাও, তুমি আমার সিঁদুর ছেড়ে দিব্যি করো যে আজ থেকে মদ তুমি ত্যাগ করে দিলে। বেশ, যখন আমার মুখের কথা তোমার বিশ্বাস হলো না, তোমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আজকে থেকে না আমি আর মদ খাবো না গো, আমি আর মদ খাবো না। সত্যি বলছো? শুধু তোমার ভালোবাসাকে কি বলছো তুমি? দুঃখ জানি না আমি কাকে বলে, শুধু তোমার ভালোবাসাকে দুঃখ জানি না আমি কাকে বলে। শুধু তোমার আমি কাকে বলে, শুধু তোমার ভালোবাসাকে দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে, দুঃখ জানি না আমি কাকে বলে।